বৌমা বৌমা কোথায় তুমি? তো আমার শ্বশুর আব্বা বাজারে গিয়েছিল, হঠাৎ করে ডাকতেছে। আমি বললাম জি আব্বা বলেন কি হয়েছে? আব্বা বলতেছে কি এই দেখো এটা নাও। তা আমি আমি বললাম কি এটা? বলে এটা ধরো তো দেখি, সবজি ইয়া বড় একটা মিষ্টি কুমড়ো। তো আমি মিষ্টি কুমড়োটা হাতে নিয়ে বললাম যে এটা দিয়ে কি করব? বলতেছে এটা দিয়ে দারুণ করে একটা খিচুড়ি পাকাও, ভুনা খিচুড়ি। এই জুম বৃষ্টিতে খিচুড়ি না খেলে তো মন ভরে না। তো যেই কথা সেই কাজ। তো আমি কি করলাম, এই সন্ধ্যার নাস্তাটা আমি বানিয়ে নিলাম। রাত্রেবেলা একটা জমিয়ে খিচুড়ি খাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার সংসারের ছোটোখাটো জার্নিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। আমার ভিডিওগুলো তোমরা অনেক অনেক সবাই দেখে আমাকে প্রচুর ভালোবাসা দাও। সবার জন্য আমার ভালোবাসা রইলো। তো আমি এই নাস্তা খেয়ে চা খেয়ে আমি এখন এই তো রান্নার প্রসেসিতে চলে যাব। এখানে ফ্রিজ থেকে একটা 1 কেজি গরু মাংস পটলা বের করে নিলাম। এখানে আলু মটর, আলু মুগ ডাল, গরুর গোস্ত, তো তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ো, পোলাও চাল। তো আমার এই তো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মুগ ডালটা ভেজে নেব। মুগ ডালটা বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। এবার এখানে আমি আলু লবণ দিয়ে ভেজে নেব হালকা করে। এখানে আমি গরুর গোস্তটা বসিয়ে দিলাম, হালকা মশলা দিয়ে সিদ্ধ করে নেব ভালো করে। এখানে একটু জয়ফল বেটে দিয়ে দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো এই তো মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিলাম মটরশুঁটি, 1 চালুন মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটি না দিলে তো ভুনা খিচুড়ি জমেই না। তো সব প্রসেসিং আমার রেডি হয়ে গেছে। এখন আমি বড় পাতিল বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তেজপাতা, শুকনো মরিচ দিয়ে এখন আমি সমস্ত মশলা দিয়ে একদম মশলাটা ভালো করে কষিয়ে তেলটা উপর থেকে বের করে নেব। এই তো মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মুগ ডালটা দিয়ে দিব। তো মুগ ডালটা চাইলে সিদ্ধ করেও দিতে পারেন, আমি সিদ্ধ দিই না, আমি এভাবে দিয়ে দিই। তো মুগ ডালটা আমি একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। তো মুগ ডালটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পোলাও চালটা। পোলাও চালটা দিয়ে এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। এখানে আবার গ্যাস চলে গেছে, গ্যাসটা একদম ডিমু ডিমু হয়ে গেছে, কি যে একটা অবস্থা বাজে। তো ভালো করে আমি নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দেব গরুর গোস্তটা। গরুর গোস্তটা কিন্তু ভালো করে সিদ্ধ করে দিতে হবে যেহেতু ভুনা খিচুড়ি। তারপর এখন আমি দিয়ে দিলাম আলু ভাজাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি দিয়ে দেব ফুটন্ত গরম পানি। পানিটা আমার একদম মাপ পরিমাণ মতো দিতে হবে। তো এই তো আমি চাল সব কিছু বলক এসে পড়েছে। এখন আমি দিয়ে দেব মটরশুঁটি, তারপর আমি মিষ্টি কুমড়োটাও সিদ্ধ করে নিয়েছিলাম। এখন ভালো করে এটা সম্পূর্ণ জিনিসটা ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি দমে রেখে দেব। তো দিয়ে দিলাম 10-15টা কাঁচা লঙ্কা, আবারও দমে দিয়ে দেব। এই তো ফাইনালি আমার ভুনা খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আমার হাতের ভুনা খিচুড়ি। আর অবশ্যই যদি আমার হাতের ভুনা খিচুড়ি খেতে দেন তো চলে আসবেন আমাদের বাসায়, সবাইকে দাওয়াত রইল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি আমাদের খাওয়া দাওয়া শেষ, পিয়ালকে কোক দিচ্ছি, আমিও কোক খেয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।